এই মৃত্যুর পর, আজকের এই রাতে, এই মৃত্যুর পর কত মানুষকে তিনি হয়তো যে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন, মৃত্যু দান করে আর জীবিত হওয়ার সুযোগ দেন নাই। ঘুমিয়েছেন, এই ঘুমটা যাদের শেষ হয়েছে, এমন মানুষের ইতিহাস হয়তো আপনারাও জানেন, যে রাতে ঘুম পড়েছেন আর সকালবেলায় জেগে ওঠেননি। তার মধ্যে আমার শ্বশুরও একজন ছিলেন। তিনি সৈয়দ কামাল উদ্দিন জাফরি সাহেবের উস্তাজ, বাংলাদেশের বড় বড় আলেমদের উস্তাজ, বডি স্ট্যান্ড করা আলেম ছিলেন বাংলাদেশ। মুফতি আব্দুর রশিদ সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূর দিয়ে নূরান্বিত করে দিন। তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন যেন রমজান মাসে তার মৃত্যু হয়, রমজানেই তার মৃত্যু হয়েছে। কিন্তু রাতে ওই যে শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, ওই ঘুমটাই হলো শেষ ঘুম, আর জেগে ওঠেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, তো সেই আল্লাহর প্রশংসা, হামদ, যিনি আমাদেরকে জীবিত করেছেন, জীবন দান করেছেন। বা'দা মা আমাতানা, তিনি যে মৃত্যু দান করেছিলেন, সেই মৃত্যু দানের পর। ওয়া ইলাইহিন নুশুর, আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, হাসর হবে, নসর হবে, একত্রিত হতে হবে, যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষের সংজ্ঞা দিতে যেয়ে বলেছেন যে জ্ঞানী মানুষ হতে হলে তার মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। নবী যেটা বলেছেন সেটাই সত্য, এর বাইরে আর কোনো সত্য নেই। দুটো কোয়ালিটির একটি হলো, নবীজি বলছেন আল কাইয়িসু, সেই বিচক্ষণ, সেই বুদ্ধিমান, সেই জ্ঞানী। আল কাইয়িস মান দানা নাফসা, যে ব্যক্তি নিজের হিসাব নিজে করে, নিজের দিনা পাওয়ানা নিজে বুঝ করে নেয়, চুকিয়ে নেয়, নিজের সমালোচনা নিজে করে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার যেদিন হিসাব নেওয়া হবে তার আগেই তুমি নিজের হিসাব নিজের কাছে নিয়ে রাখো। আমরা এই সমাজে আমরা নিজেদের সমালোচনা করি না অন্যের সমালোচনা করি? গীবত, চগলখুরি, সমালোচনা, এটা আমরা, আল্লাহ রসুল বললেন জ্ঞানীরা নিজেরা নিজেদের সমালোচনা করে। তাহলে আজকে সমাজের চলমান কোনটা? অন্যের সমালোচনা। এর মধ্যে রয়েছে গীবতের পর্যায়ে যেটা হারাম, চগলখুরি যেটা হারাম, এবং পরনিন্দা, মানুষের দোষ খুঁজে বেড়ানো, তারপরে কুটনামি, বদনামি, পরশ্রী কাতরতা, মানুষের ভালো দেখতে না পারা, হিংসা, বিদ্বেষ, কুধারণা, এই সবগুলো আজকে সমাজে একেবারে ফুলে ফলে সুশোভিত, নাউজুবিল্লাহ, একেবারে প্রতিষ্ঠিত। বিশেষ করে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় যান তাহলে দেখবেন কার কত ত্রুটি বিচ্যুতি আছে, কে কত চাতুরতার সাথে এবং মানে আকর্ষণীয় করে তুলে ধরতে পারে। হ্যাঁ, এবং পারলে পারে প্রমাণ সহ। হ্যাঁ, তার এখন প্রতিযোগিতা চলছে, এবং এরাই সমাজে বুদ্ধিমান, বিচক্ষণ, বিচক্ষণ রাজনীতিবিদ, দূরদর্শী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, হ্যাঁ, এই সমস্ত পাইকারি মানে লকব, খ্যাতি, সুনাম তারা ধারণ করে আছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার সাথে এগুলোর কোনো মিল নাই। অতএব আল্লাহ রসুল যা বলেছেন সেটাই সত্য, তার বাইরে আর কোনো সত্য নাই। কুধারণা করবেন হারাম, আল্লাহ বলছেন যে এটা কুধারণা। বলা তাজাসসা ইয়াকুমুজ জন্না, হ্যাঁ, ধারণা করো না। কারণ মানুষের ব্যাপারে ধারণা করে কথা বলাটাই হলো সবচেয়ে বড় মিথ্যা কথা। আল্লাহ নিষেধ করে ইয়াকুমুজ জন্না, ফাইন্না বা'দা যন্নি ইসমুন, কারণ কোন কোন ধারণা তোমার পাপ সরাসরি, এই ধারণা করো না, কথা বলো। তাহলে আমরা আল্লাহর আয়াত পেলাম, নবীজির হাদিস পেলাম। তাহলে আমরা এখন কি এই সব মূর্খদের দলে থাকবো, নাকি আল্লাহ রসুল বর্ণিত হাদিস অনুযায়ী জ্ঞানীদের যে দরজা সেই দরজা দিয়ে আমরা ঢুকবো, জ্ঞানের দরজায় আমরা ঢুকবো? কোনটা? অবশ্যই আমাদেরকে জ্ঞানের দরজা দিয়েই ঢুকতে হবে, জ্ঞানের ঘরে, দারুল ইলম, হ্যাঁ, জ্ঞানের ঘরে আমাদের প্রবেশ করতে হবে। তাহলে প্রবেশ করতে হলে আর পিছনের দিকে তাকানো যাবে না। তাহলে আমরা শপথ গ্রহণ করি যে আমরা আজ থেকে কারো গীবত, পরনিন্দা, কাউকে হিংসা ধারণা করে কথা বলবো না। সমাজে কোনো মানুষ হেয় প্রতিপন্ন হয় এমন কোন পরিভাষা কোন মানুষের ব্যাপারে আমি ব্যবহার করব না। এইগুলো করা যদি হয় কোন রাজনীতি, ওই ধরনের কোন রাজনীতিও আমরা করব না। গঠনমূলক সমালোচনা করা যাবে, কিন্তু গঠনমূলক সমালোচনার কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে, যেটা আল্লাহ বলে দিয়েছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কি সেই গঠনমূলক সমালোচনা? গঠনমূলক সমালোচনা হলো এমন কর্তৃপক্ষ যে সরাসরি ইসলাম বিরোধী, দিন বিরোধী, সমাজ বিরোধী এমন কাজ করছে, কর্মকাণ্ড পরিচালনা করছে যেটা গোটা জাতির জন্য ক্ষতিকর। তাহলে এইরকম কর্তৃপক্ষ বা জালেম, অত্যাচারী শাসকের বিরুদ্ধে হক কথা যেটা, সেটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করাকে উত্তম জিহাদ বলা হয়েছে। এর নাম হলো গঠনমূলক সমালোচনা। তাহলে গঠনমূলক সমালোচনার একটি হলো যে কোন গোষ্ঠী, কোন শাসক গোষ্ঠী, সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাদের কোনো কাজ যদি সরাসরি ইসলাম বিরোধী হয়, তাদের কোনো কাজ যদি সরাসরি দিন বিরোধী হয়, তাদের কোনো কাজ যদি সরাসরি এই সমাজের যেটা নিয়ম শৃঙ্খলা এবং সমাজের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা এটা বিঘ্নকারী হয়, তাহলে সে যেই হোক না কেন তাদের বিরুদ্ধে একটা হক কথা বলার সুযোগ পেলেই সেটা বলতে হবে। এবং এই হক কথাটা বলাটা তখন হবে উত্তম জিহাদ। সাবধান থাকতে হবে যে যেখানে সেখানে যার তার বিরুদ্ধে এই সমালোচনা, রাস্তাঘাটে যেখানে সেখানে, এটা যদি শুরু হয়ে যায় তাহলে ভাইতে ভাইতে আর সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক থাকবে না, মা বাবার ভিতরে সম্পর্ক থাকবে না। কারণ আপনি যখন এরকম উলঙ্গ সমালোচনা শুরু করবেন, তখন গোটা সমাজটা বিষিয়ে উঠবে, এইদিকে যাওয়া যাবে না। অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটি হক কথা বলাও হলো উত্তম জিহাদ। আর সেই ক্ষেত্রে বুবা হয়ে থাকা, কথা না বলা, এদেরকে বলা হয়েছে বুবা শয়তান। সেটা মুসলমানদেরকে সে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু ওই ওসিলা ধরে এই হাদিসের অপব্যাখ্যা করে সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে। 2 নম্বর হলো যে ব্যক্তি নিজের সমালোচনা করলো সে বুদ্ধিমানের দরজা দিয়ে ঢুকে গেল। আর 2 নম্বর হচ্ছে তার কর্মকাণ্ড হবে ওয়ামিলা লিমা বাদাল মাউত, সে যে কাজটা করবে সেটাই এই দুনিয়ার জন্য কোনো কাজ করবে না। সে যে কাজটা করবে ওয়ামিলা লিমা বাদাল মাউত, সে তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য এই কাজটা করবে। বিষয়টা একটু বুঝে নিতে হবে। এটাই হলো আজকের আমার বিষয় বক্তব্যের, যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করা। আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনার চিন্তা থাকবে
যে এই কাজটি করলে আমার আল্লাহ কি খুশি না বেজার, এই কাজটা করলে আখেরাতে আমি আল্লাহর সামনে কি দাঁড়াতে পারবো, তিনি কি আমাকে সন্তুষ্ট হয়ে এই কাজের বিনিময়ে তিনি আমাকে ক্ষমা করে দেবেন, জান্নাতের দিকে নেবেন, নাকি এই কাজটা করলে আল্লাহ রাগ করবেন। প্রাথমিক বিবেক কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিবেক দান করেছেন। আর যদি আপনি বুঝতে না পারেন, ওলামায়ে দ্বীনের কাছে জিজ্ঞাসা করবেন এই কাজটা আমার করা উচিত হবে কি হবে না। এভাবে কোরআন হাদিস পড়ে আপনাকে জেনে নিতে হবে। তার মানে আপনার ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ড, এক কথায় 24 ঘন্টা আপনি যে দিন আপনার যাপন করছেন, এই সব কিছু হবে আখেরাতের জন্য। আমি বুঝাইতে পারলাম না কথাটা, কারণ ভাই বুঝতে পেরেছেন? বলেন তো একটু কি বুঝলেন? হ্যাঁ, আখেরাতের জন্য। এখন এই আখেরাতের জন্য কাজটা করতে গেলে আপনার স্ত্রী অখুশি হয়ে গেল, মনে করেন। যেমন স্ত্রী যাচ্ছে প্রতিবেশীর ওখানে, তো সে পর্দা টর্দা না করে চলে যাচ্ছে। তা আপনি বললেন যে তুমি একটু পর্দা করে যাও, যদিও তোমার বোনের বাড়ি যাচ্ছে, প্রতিবেশী বোন, বলছে এইটুকু গেলে কি হয়, আর আমরা একই গ্রামের ছেলে মেয়েরা সব একসাথে মানুষ হয়েছি। হ্যাঁ, সে একটু ওই তার মতো গেল, তা আপনার কথাটা তার পছন্দ হলো না। পছন্দ না হলেও সে যেহেতু আপনার স্ত্রী, সেটাই তার করা লাগবে, কারণ তার উপরে আল্লাহ আপনাকে কর্তৃত্ব দান করেছেন। এটা যদি আপনি না করেন, তাহলে হাসরের ময়দানে আপনার এই স্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে আমার স্বামী অন্য অন্য ব্যাপারে বেশ কড়াকড়ি করতো, কই কোনোদিন পর্দার ব্যাপারে তো আমাকে এভাবে বলিনি। খেয়াল করছেন? এভাবে মানে প্রতিটি বিষয় আপনি যা করবেন আখেরাতের জন্য, এই কাজটা করতে যেয়ে আপনার স্ত্রী, সন্তান, ভাই, প্রতিবেশী, বন্ধু বান্ধব অনেকেই বেজার হতেই পারে, এটা এবং এটা হবেই হবেই। হ্যাঁ, মূল টার্গেট হতে হবে আল্লাহর রেজামন্দি। বিয়ে করে নিয়ে আসছে, দুলা ভাই বড়, শালার বিয়ে দিয়ে নিয়ে এসছে, শ্যালক বিয়ে করে আসছে, এখন দুলা ভাই আইছে ঘটা করে শ্যালকের বউ দেখতে হবে কেমন, তাহলে একেবারে মোটামুটি সব সুন্দর করে সাজিয়ে বউ দেখানোর ব্যবস্থা করে দিল। হুম, এটা কি আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন তো এর জন্য? হ্যাঁ, তাহলে এখন দুলাভাই আসছে, এখন শ্যালক কোরআন হাদিস পড়েছে, পড়ে দেখলো যে না, আমি আর আমার ওয়াইফকে এভাবে আগলা করে রাখবো না, মানুষকে দেখার সুযোগ দেব না, বন্ধু বান্ধব কাউকে না, নিজের দুলাভাই কেউ না। ঘটেছে ঘটনা এরকমই, দুলাভাই আসছে, শালার বউ দেখতে পারিনি, ওই অবস্থায় সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। কেমন যে তার বোনকে মোটামুটি বকাঝকা করেছে। হ্যাঁ, ও হলো ছোট, হাতে করে বিয়ে দিলাম, তার বউ আমাকে দেখতে দিল না, একটা কথা, ইগোতে লাগছে। কেমন? এখন ইগোতে লাগুক আর যাতে লাগুক, আপনাকে দেখতে হবে যে আল্লাহ খুশি না বেজার। গোটা সমাজ, হ্যাঁ বাস, একেবারে গোটা সমাজ, গোটা দুনিয়া যেখানে যাই চলে যাক, কিন্তু আপনার টার্গেট হতে হবে কে? আল্লাহ, আল্লাহর রেজামন্দি। আপনি এমন কাজ করবেন যে কাজটা করলে আল্লাহ খুশি হন, মানুষ অখুশি হবে, তাহলে সেই কাজটা করবেন না যে কাজটা করলে আপনার অনেক লাভ হবে কিন্তু আপনি করতে পারবেন না সেটা। যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই দেখছেন যে একটা ব্যাগ পড়ে রয়েছে, ব্যাগটা খুলে দেখতেছেন পুরা ব্যাগ ভরা টাকা, বড় ব্যাগ, কয়েক লক্ষ টাকা এই ব্যাগের মধ্যে আছে। তা আপনি তো ওটা নিলে পরে সাথে সাথে একটু বড়লোক হয়ে যেতে পারছেন। হ্যাঁ, এই আস্তে আস্তে দোকানদারি করে কয় টাকায় বা আপনি ইনকাম করেন, ছোট একটা ডাক্তারি করে কয় টাকায় বা ইনকাম করেন, দেখা গেল যে 10, 20, 50 লাখ টাকা মালিক আপনি মুহূর্তের মধ্যে হয়ে গেলেন। বলেন এটা যদি এই ব্যাগটা আপনি নিয়ে নেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তো খুশি হবেন নাকি?
তাহলে আল্লাহ খুশি তো হবেনই না, বরং এই টাকাটা যার তার কাছে পৌঁছে দেওয়ার জন্য মাইকিং করতে হবে, যেরকম টাকা পাওয়া গেছে, টাকার বস্তা পাওয়া গেছে, যার নিয়ে যান, কি এটাই তো নিয়ম। এখন আমার চুয়াডাঙ্গায় গিয়েছিলাম ওই যে হুন্ডির সময়, তো আমারে বলতেছে, ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে একজন গরু চুরি করে নিয়ে এসছে, কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা। হ্যাঁ, এখন বিসমিল্লাহ গলত। হচ্ছে যে চুরি করা গরু কুরবানি দেবে কেন? তো বলতেছে আমাদের একটা হিসাব আছে। তো হিসাব কি? হিসাব হচ্ছে চুরি করাটা পাপ আর কুরবানি দেওয়াটা হলো সব। তো সব আর পাপটা যদি প্লাস মাইনাস হয়ে যায়, মাঝখান থেকে গোস্ত খাওয়া লাভ। খেয়াল করছেন? এখন বলেন, এই যে আমি থাক নাম বলবো না, এই কোটচাঁদপুরের মসজিদ তৈরি হয়েছে হুন্ডির টাকা দিয়ে, একেবারে ওই আমলে টাইলস করে দিবে, আপনাদের খেয়াল না? আশেপাশে আছে সেই মসজিদ, এবং সেই মসজিদটাকে হালাল করার জন্য আমারে দাওয়াত দিয়েছিল যে হুজুর এসে একটু মিলাদ করে যান। হ্যাঁ, তো আমি আর গেলাম না সেখানে। এবং গতকাল এক ভদ্রলোক এই দিক দিয়ে সলেমানপুর দিয়ে বাইসাইকেলে যাচ্ছে, ওর কথা তো আমার মনে পড়ে গেল। আমার বাসায় কয়েকদিন যে হাউমাউ করে কাঁদছে, বলছে ভাই আপনি একটু হুন্ডির অনুমতি দেন, নাহলে বউ আমারে তালাক দেবে। তাহলে সে আর কি কথা। বলতেছে আমার ছোট ভাই কি কিছু করে না, সে 2 দিনে বড় লোক হয়ে গেছে, আর আমি ছোট্ট একটা টঙের দোকানে একটু চা বিক্রি করি, 2টো বিস্কুট বিক্রি করি, আমার সংসার চলে না। আমি বড় লোকের ছেলে, কিন্তু আমি কিছু করতে পারি না, বাপ দেখতে পারে না, মা দেখতে পারে না। বউ এখন বলছে যে তুমি হুন্ডি করো না, তোমায় আমার তালাক দেবো। একটা কেস না, আমার বাসায় ওই সময় বহু কেস এরকম গেছে। মুরব্বী মানুষ, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মুরব্বী, সেও বলে যে আমার বউ আমাকে তালাক দেবে। কারণ ছেলেপিলে সবাই অনুমতি চায় হুন্ডির জন্য। ছেলেপিলে আমার থেকে আলাদা হয়ে গেছে হুন্ডি করার জন্য, আমার কথা আর কেউ শুনছে না, বড়লোক হয়ে যাচ্ছে। একজন মুমিন হিসেবে এই সকল ক্ষেত্রে আপনার ঈমান রক্ষা করা আপনার জন্য একেবারে সহজ না। সেই ভদ্রলোক গতকাল দেখছে সাইকেল নিয়ে যাচ্ছে, এখন তো সব পেকে টেকে গেছে। তো যেদিন হুন্ডি মার খেলো, সেদিন সময় কাউকে কাউকে আমি ডেকে বলছিলাম যে এখন বউকে যে জিজ্ঞাসা করেন কে কাকে তালাক দেবে, কারণ সামনে দিয়ে তো ঘটনাগুলো সব ঘটলো। যাই হোক, একজন মুমিন কখনো দুনিয়ার কোনো দিকে তার খেয়াল থাকতে পারবে না, তার টার্গেট থাকবে কি? আখিরাত। যে আমার আল্লাহ আমার উপরে খুশি না বেজার। আমার আল্লাহ যদি আমার উপরে খুশি হন, আমি সেই কাজটা করবই, সারা দুনিয়া আমার উপর অখুশি হয়ে যাক। আর আমার আল্লাহ আমার উপরে বেজার হবেন, আমি সেই কাজটা করবই না, সারা দুনিয়া আমার উপরে বেজার হয়ে যাক। এটা হলো ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সে সেই কাজটাই করবে যেটা তার মৃত্যুর পরের জন্য কাজে লাগবে। সেটা আপনার পোশাক পরা হোক, সেটা আপনার খানা খাওয়া হোক, সেটা কারোর সাথে কথা বলা হোক, লেনদেন করা হোক, চাকরি করা হোক, ব্যবসা করা হোক। এক কথায় 24টা ঘন্টাকে আমরা এভাবে সাজিয়ে নেব। আল্লাহর সাহায্য, তৌফিক এ বিষয়ে আমরা কামনা করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তা তো যাবেই। আপনাদের মতো হুজুর হ্যাঁ।